আজকে আমি যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু টেম্পল দেখতে। দুপুরবেলা চলে আসলাম আমাদের বনগাঁ স্টেশনে, যখন বাংলাদেশে এই মালগাড়িটা যাচ্ছিল। দুপুরবেলা দেখে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, তাই আমরা ফাঁকায় ফাঁকায় চলে আসলাম রানাঘাট জাংশন। রানাঘাট জাংশন এসে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা ধরলাম লালগোলা প্যাসেঞ্জার, যে ট্রেনটা মোটেও ফাঁকা ছিল না। কোনো মতে আমরা দাঁড়ানোর জায়গা পেলাম। ভিড় ট্রেন ঠেলে আমরা চলে আসলাম কৃষ্ণনগর সিটি জাংশনে। এখানে এসে দেখি স্টেশনটা বেশ ফাঁকাই ছিল, কিন্তু রোদ প্রচণ্ড, আর এই গরমে আমাদের অবস্থা একদম খারাপ। কোনো মতে লাইন পার করে আমরা গেলাম অটো ধরতে। অটো স্ট্যান্ডে গিয়েই হলো মুশকিল, আমরা এতজন ছিলাম তাই একটা অটোতেই খুব চেপে চুপে বসতে হলো। কোনো মতে ঠেলে ঠুলে আমরা চলতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। যেতে যেতে চারিদিকে দৃশ্যগুলো বেশ ভালো লাগছিল। সরু একটা রেল লাইন দেখলাম, যে লাইন দিয়ে নাকি আগে ট্রেন চলতো। তারপরে হঠাৎ দেখা পেলাম আমাদের যশোর রোডের মতো সেম রোড। তারপরে চলে আসলাম আমরা ঘাটে। এখান থেকে 3 টাকা দিয়ে টিকিট কেটে চলে উঠলাম আমরা বোটে করে আমরা নদী পার করেই ওপার গেলেই আমাদের ইস্কন মন্দির। না, এখনও একটু বাকি আছে। এখান থেকে তোমাদের ধরতে হবে টোটো, বা পায়ে হেঁটেও তোমরা এই সুন্দর সুন্দর মন্দিরগুলো দেখতে দেখতে পৌঁছে যেতে পারো ইস্কন মন্দির। দেখার খুব ইচ্ছে থাকলেও 3 ঘন্টা জার্নি করার ফলে আমাদের আর এনার্জি ছিল না, তাই আমরা টোটোয় করে চললাম মন্দিরের দিকে। ইচ্ছে আছে আসার সময় সব মন্দিরগুলো দেখব। ওই দেখো দূরে ইস্কন মন্দির দেখা যাচ্ছে। এত বড় মন্দির আমি কখনো দেখিনি। সত্যি বলতে এটি নাকি আমাদের পৃথিবীর সব থেকে বড় হিন্দু টেম্পল, ভাবা যায়। আমি থাকি এই সুন্দর মন্দির ঘুরতে, আর তোমরা করে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। জয় শ্রীকৃষ্ণা।